ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটি ঘটেছে বা বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনাটি দেখতে পাচ্ছি, যেটা ময়নাকে নিয়ে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। সামান্য 9 বছরে একটা মেয়েকে তারা এভাবে নির্মম পরিণতি করলো, এটির আসলে দায়ভার কে নেবে? আমাদের সমাজের মানুষ কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়ায় দু একদিন সংলাপ করবে বা শোকাহত থাকবে, এই তো। কিন্তু যার এই সন্তানটি হারালো সে কিন্তু আজ শোকাহত থাকবে এবং সারাটা জীবন তাদেরকে কিন্তু শোকাহত হয়ে বাঁচতে হবে। তবে এই পিছনে যে দোষারোপ করা হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিনকে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমি বলবো তাদেরকে সঠিকভাবে আসলে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু বিচার কার্য করা উচিত এবং দোষী যেই হোক না কেন তাকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে করে বাংলাদেশের অদূর ভবিষ্যতে এরকম নেক্কারজনক ঘটনা না ঘটে। ফুটফুটে একটি শিশুরই বলা চলে, 9 বছর বাচ্চা, সে শিশু না কি? তাদের মতো এরকম নিষ্প্রাণ মানুষদেরকে সাথে এভাবে করতে পারে? মানুষ আসলে কতটা জঘন্য ভাই! তারা জঘন্য না হলে কখনোই এমন কাজ করতে পারে না। তবে আমি মনে করি তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। খুনি যেই হোক না কেন তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।